নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দোকানের মতো ঘুগনির রেসিপি। খেতে কিন্তু এভাবে বানিয়ে খেলে খেতে কিন্তু দারুণ লাগে। এটার জন্য নিয়ে নিচ্ছি এখানে কাবুলি চানা, ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে কাবুলি চানাটা আমি ঢেলে দিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নেব, 4-5 সিটি লাগিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো, রসুন, পেঁয়াজ, আদা। এখন আমি কেটে নিচ্ছি টমেটো। মশলার জন্য টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কাটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি রসুন, সামান্য একটু আদাটা আমি কেটে নিচ্ছি। এখন আমি বেটে নিব। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দু চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে বেটে নিব। মশলা বাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা। সামান্য একটু ভেজে নিব গরম মশলাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দেখে নিচ্ছি কাবলি চানা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি মিট মশলা। ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাবুলি চানা সিদ্ধ করে রাখা।
ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নামানোর শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ভুজিয়া। ঘুগনির রেসিপি আমার হয়ে গেছে। টেস্টি হয়েছে, ভালো হয়েছে।